শুধু সড়ক পথে নয়, ঈদে ভিড় বাড়বে নৌ রুটেও। তাই ভোগান্তি এড়াতে মানিকগঞ্জের পাটুরিয়া দৌলতদিয়া ঘাটে সেবার মান বাড়ানোর দাবি জানিয়েছেন যাত্রী ও চালকরা। বিআইডব্লিউটিসি বলছে, বাড়তি চাপ সামলাতে ফেরি লঞ্চের ব্যবস্থা সহ নানা প্রস্তুতি রয়েছে তাদের। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। আর হয়তো 2-3 দিন এরপরই ঈদের ছুটিতে পুরোদমে গ্রামে ফিরতে শুরু করবেন রাজধানীবাসী, যার বাড়তি চাপ থাকবে দেশের নৌ রুটে। পাটুরিয়ার দৌলতদিয়া ঘাটে স্বাভাবিকের চেয়ে ঈদের সময় পরিবহন ও যাত্রী চাপ থাকে কয়েক গুণ বেশি। এতে পারাপারে কখনো কখনো অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা। তাই নিরাপদে বাড়ি পৌঁছাতে সেবার মান বাড়ানোর দাবি যাত্রী ও চালকদের। ঘাটের ট্রাফিক ব্যবস্থা যাতে ভালো থাকে, এটাই আমরা চাই। শৃঙ্খলাভাবে গাড়ি পাবেন। সংখ্যা যত বাড়বে তত পরিস্থিতিটা আরও খারাপ হবে। সেজন্য সড়কটা ঠিক করতে হবে, ট্রাফিক আইনটা ঠিক করতে হবে। এখানে সব জায়গায় ট্রাফিকের একটা ভালো ব্যবস্থা থাকতে হবে। ফেরি তো বেশি দরকার, ফেরি ডাবল দরকার, এই ঘাটটার কাজ করার দরকার। এই লঞ্চেও পার হন হাজারো মানুষ, কিন্তু গেল 8 মাস আগে তীব্র স্রোতে ধসে পড়ে ইস্পাত গ্যাংওয়ে ও স্টিলের জেটি। এরপর থেকে অস্থায়ী ঘাটে ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে যাত্রীদের। নারী পুরুষ এখান দিয়ে পার হয় এবং বৃদ্ধ মানুষ হাতে ব্যাগ নিয়ে বা একটা বাচ্চা নিয়ে উঠানামা খুব কষ্ট হয়। বাচ্চাদের নিয়ে আসা উঠায় তো কষ্ট হইতেছে। এই পথটা ভালো হলে আমাদের জন্য অনেক ভালো হয়। যখন ঈদের চাপ হয় 10টা লঞ্চ ছাড়ে, কিন্তু সে সুযোগ আমাদের এবার থাকবে না। এই জন্য আমরা কতটুকুভাবে যে শান্তিপূর্ণভাবে যাত্রী বরাবর করতে পারবো, এটা আমার ভিতরে একটা সন্দেহ আছে। কর্তৃপক্ষ বলছে, নির্বিঘ্ন পারাপারে পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে তাদের। আর বর্ষার আগেই ক্ষতিগ্রস্ত ঘাট স্থায়ীভাবে তৈরির আশ্বাস নৌ প্রতিমন্ত্রীর। লোড আনলোডের সমস্যা হচ্ছে, তবে এই যাতে যানবাহনগুলি নিরাপদে এবং নির্বিঘ্নে সুষ্ঠুভাবে লোড আনলোড হতে পারে, সেই ক্ষেত্রে বিআইডব্লিউটি কর্তৃপক্ষ তারা তাদের সংস্কার চালিয়ে যাচ্ছে। ঘাটের অবস্থান পরিবর্তন হয় আমরাও তার পাশাপাশি প্রত্যেকটি পথ যাতে চালু রাখা হয় সেই জন্য আমরা নিরবিচ্ছিন্নভাবে কাজ করছি। এবার ঈদে ঘরমুখী মানুষ ও যানবাহন পারাপারে পাটুরিয়া দৌলতদিয়া ঘাটে চলাচল করবে 17টি ফেরি ও 20টি লঞ্চ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।